হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি হলো আজকে আমরা পাঞ্জাবের অমৃতসর থেকে ইয়গা বর্ডারের জন্য বেরিয়ে পড়েছি। আমরা একটু পরেই এই ইয়গা বর্ডারের পাশে চলে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন ইয়গা বর্ডার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ইয়গা বর্ডারের জন্য বাসে উঠে পড়েছি। বন্ধুরা এখান থেকে পাঞ্জাবের অমৃতসর থেকে ইয়গা বর্ডার প্রায় 70 কিলোমিটার, একজনের ভাড়ায় প্রায় 100 টাকা করে। এই যে দেখতেই পাচ্ছেন বাস পুরো খালি হয়ে গেছে, আমরা তিনজনে বাসের মধ্যে বসে আছি। আমাদের তিনজনকে নিয়েই ইয়গা বর্ডার চলে যাবে পাঞ্জাবের অমৃতসর থেকে। আরে যাবো হচ্ছে ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডার যাবো, টাইম হচ্ছে 5টা প্যারেডের। আমার গাড়ি লেট, তা যাওয়ার কোনো কাজ হবে না। আমাকে ইয়েও কইল, ড্রাইভার কইল যে তোমরা চলো, আমরা তোমাকে ফিরে আসবো। তো আমরা তিনজনে আছি গাড়ি, আর কাউ নাই, ফিরে আসবে। শুনিয়ে ভালো লাগিল। তো ঠিক আছে, প্যারেড টিকিট না পাইলেও আমরা অন্ততপক্ষে বর্ডারও যাওয়ার পাওয়া যাচ্ছি। দাদা তো বলেই দিল, মানে আমরা আর কিছুই দেখির পাবো না, মানে যে প্যারেড হয় প্রত্যেক দিন সেই সমস্ত কিছুই দেখির পাবো না। তো তারপরে আমরা যাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট বর্ডারটা তো দেখির পাবো, কারণ আমার টাইম সেটেল তো আজকাল 3টায় আছে, যে 3টা আমার এমনি আসির পাই। তাহলে বাকি যে 2 দিন আছে ওটা আমার প্রোগ্রাম আছে, তারপরে অমৃতসর মন্দির আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যেটা হয়েছে আমরা ওটে যাবো। তো সময় আর হবে না, তাই আজ দেরি হইলেও আজ যাবা যাচ্ছি বর্ডার কার্ড দেখি চলে। আর একটা কথা সত্যি দাদা যেটা কল, পাঞ্জাবের মানুষের সত্যিই ভালো, মানে তোমার বিহেভিয়ার ভীষণ ভালো, মত ভালো লাগছে। তোমার আসি দেখি পাঞ্জাব। বাই। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা 3 চাকা ভ্যানে যাচ্ছি। এই যে আমি পিছনে চড়ছি, দাদারা সামনে চড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা দাদাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা? ইনশাআল্লাহ দাদা খুব জোরে জোরে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দেখি ভাই। আমার খুব এক্সাইটেড, আমার খুব এক্সাইটেড দাদা, আমার খুব। এই যে হামালা বর্ডার দিকে যাওয়া হচ্ছে, বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডার সবাই ঘুরিয়ে আসি হচ্ছে। আমার এই সময় যাওয়া হচ্ছে, জানি না দেখি পামু কি না, কিন্তু দেখা যাক। এই দাদা নিয়ে যাওয়া হচ্ছে, রিক্সা দাদা কত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার পায়, আর হামা দেখি পাই কিনা। না পাইলে কি আমার ভাগ্য খারাপ, পাইলে তো খুবই ভালো। একটা থ্যাঙ্কস টু রিক্সা দাদা, যে এত কষ্ট করি এত ঠান্ডা জোরে জোরে চালিয়ে নিয়ে হচ্ছে, হামা যাওয়া হচ্ছি। হিপ দা জোশ দাদা, হিপ দা জোশ, জলদি দাদা জলদি জলদি। সাইডে সাইডে দাও দাদা, সবাই রিটার্ন আসি হচ্ছে, আর হামা যাওয়া হচ্ছি। এই দেখো कितना भीड़ है বন্ধুরা, आप लोग देख सकते हो। দিস ইজ খতম। তোমরা মারছো টাকা। থ্যাংক ইউ थैंक यू भैया, थैंक यू थैंक यू। বন্ধুরা আমরা ইয়গা বর্ডার চলে এসেছি। এখানে সেই মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দাদা আছে, অরিজিন দাদা, তারা সবাই এক্সাইটেড দেখার জন্য, তারা সবাই চলে যাচ্ছে, আমরা কিন্তু উল্টা পাশে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমরা যাচ্ছি ইয়গা বর্ডার দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কি প্রচুর পরিমাণে ভিড়। মিস করে ফেলেছি বন্ধুরা, একটু লেট, আমরা অনেক দূর থেকে চলে এসেছি তো, তার জন্য হয়তো অনেকটা মিস করে ফেলেছি। হয়তো পরবর্তীতে সময় পেলে আপনাদের ঠিক দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় বন্ধুরা। বন্ধুরা আমরা স্টেডিয়ামের সামনে চলে এসেছি, আমাদের সঙ্গে আর 2 মিনিট রাস্তা গেলে আমরা স্টেডিয়ামে চলে আসবো বন্ধুরা। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমরা ইয়গা বর্ডার চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় বন্ধুরা। এত সুন্দর বর্ডার আমি জীবনে প্রথম দেখতেছি আজকে। ইয়গা বর্ডার, পাঞ্জাব থেকে পাকিস্তান যাওয়ার বর্ডার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের প্যারেড হয়। কি পরিমাণে ভিড়, যা মেলার মতো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। ইয়গা বর্ডার জাস্ট ওয়াও।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সামনে আমাদের ইয়োগা বর্ডার, যেখানে প্যারেড হয় প্রতিদিন 3টা থেকে 5টার মধ্যে হয়, যা আমরা লেট করে ফেলেছি। আমরা 5টার পরে ঢুকে পড়েছি, তাতে আমরা কোনো প্যারেড দেখতে পাইনি। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে পাকিস্তানের কত সুন্দর বরফ এলাকায় কত সুন্দর সুন্দর জায়গা। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, বর্ডারটাও কত সুন্দর, যা দেখে প্রায় মনমুগ্ধ হয়ে যায়। এখানে হাজার হাজার মানুষের ভিড়, আমরা জীবনে প্রথম দেখলাম এত সুন্দর বর্ডার, এত মানুষের ভিড় কোনো বর্ডার দেখানোর জন্য। এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর। বন্ধুরা আমরা একটু লেট করে পৌঁছাইছি, 5:30টার দিকে পৌঁছাইছি, যেখানে প্যারেড 5টার দিকে শেষ হয়ে যায়। তার জন্য আমরা প্যারেড গ্রাউন্ডের ভিতরে প্রবেশ করতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা বাইরে থেকে যা কিছু দেখতে পাই সেইটুকুই ক্যামেরা বন্দি করেছে। এই যে দেখতেই পাচ্ছেন সামনে ব্যারিকেড দেওয়া আছে, বিএসএফ, তারা ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ সময় শেষ হয়ে গেছে, আমরা লেট করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কামান আছে, বিভিন্ন দেখার বাইরের সৌন্দর্য জিনিস আছে, যা কিছু আমরা দেখতে পাই। ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস ছিল, যা আমরা দেখতে পাইনি। বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। বিশ্বজিৎ বর্মন ওনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে, বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা। থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।